হ্যালো গাইস, আজকে আমি বানিয়েছিলাম আলু চিপস বানানোর জন্য আমি 3টে আলু নিয়ে নিয়েছিলাম। সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আলুগুলোকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চিপস সবাই জানো এইরকম করে পাতলা পাতলা করে কেটে নেবে। আর আমার না একটা স্টেপ মিসিং গেছে, সেটা হচ্ছে আলুর মধ্যে নুন আর বেকিং সোডা যেটা মিশিয়েছিলাম তোমরা কিন্তু দেবে অবশ্যই। তো নুন আর বেকিং সোডা মিশিয়ে নিয়েছিলাম, ওটা আমি দিতে ভুলে গেছি, তোমরা কিন্তু ওটা স্কিপ করবেই না। তারপরে তেল গরম করে নিয়েছে বন্ধুটা, তারপরে ওই বেকিং সোডা নুন মাখানো সেই আলুগুলোকে আমি ভালো করে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ, অবশ্যই কিন্তু লাল লাল করেই ভাজবে, তাহলে টেস্ট হবে না, কেমন একটা যেন চিপসে থাকবে। এরকম করে ভেজে নেবে, এরকম আমি যেরকম ভিডিওতে দেখাচ্ছি লাল লাল হয়ে যাওয়ার পরই আমি তুলেছিলাম। আর তো বন্ধুরা, তো আমার একটা ভুল হয়েছিল শুধু, আমি যখন তুলেছিলাম তখন কেমন একটা নেতানো টাইপের ছিল। তারপরে তোমরা দেখো ভিডিওটা পুরো, তাহলে বুঝতে পারবে। তুলে নিয়েছিলাম, তারপরে আমার মা চেক করে দেখলো যে কেমন নেতানো টাইপের, তাই আমার মা আবার সেটাকে দিয়ে একটু কচমচে করে নিল। কেন কচমচে না করলে খেতে ভালো লাগবে না আর ততটা সুস্বাদুও হবে না, তাই আমার মা ভালো করে ওটাকে আবার ভালো করে ভেজে নিল। লাল এইরকম তোমরা দেখতে পাচ্ছ, এইরকম লাল হয়েছে, এইরকম হলেই কিন্তু তোমরা তুলবে। আরও কিছুটা আলু আছে, ওইটাকে কিন্তু আমরা যেরকম করে ভেজেছি সেইভাবেই কড়াইয়ে ভেজে নেব। তোমরা কিন্তু ভালো করে, যাতে এই চিপসগুলো যাতে খুবই সুস্বাদু হয়। আমি শুধু একবারই মিস্টেক করে ফেলেছিলাম, তোমরা কিন্তু করো না, তাহলে কিন্তু ভালো খেতে হবে না। আর যদি নরম হয়ে যায়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি এই সলিউশনটাও বলে দেবো। আর সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবে, যাতে তোমাদের নতুন নতুন নিয়ে আসতে পারি। টাটা, আবার নিউ ভিডিওতে দেখা হচ্ছে।